আমি জানি যে তোমাদের আমার শপিং ভিডিও দেখার কোনো ইচ্ছে নেই, কিন্তু যেহেতু আমার ডেলি ব্লগ চ্যানেল, তাই আমি চেষ্টা করব যে যারা ধরো ডেলি ব্লগের চ্যানেল যাদের আছে তারা তো সবাই ধরো নিজের ঘরের প্রতিদিনের কাজ কর্ম, খাওয়া দাওয়া, শপিং ভিডিও সমস্তটাই দেয় তারা। যেহেতু ব্লগ চ্যানেল তো এগুলোই দেওয়ার আছে, এগুলোই সবাই দেখে, সবাই চ্যানেল আমি তো দেবো। তো তোমাদের দেখার ইচ্ছে থাকলে দেখো। আর হ্যাঁ, তোমরা তো একটু কমেন্ট করে বলোনি আমাকে যে কি আমি বাজার করলাম। তো চলো আমি নিজেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি যদি হতাম কোনো বড় ইউটিউবার তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে বলতো। যেহেতু আমি ছোট, মাত্র 40 জন সাবস্ক্রাইব আমার, তো চেষ্টা আশা রেখেছি যে কোনো দিন 1K হবে। এবারে দেখা যাক, সবটাই আমার কপাল। নমস্কার, আমি মনির সংসারে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শুরু করা যাক আজকের বাজার করার যে ভিডিওটা। তো চলো সবাই দেখো। এই ভিডিওটা বানানোর আমার তেমন একটা ইচ্ছা ছিল না, কিন্তু আমার বর, আমার ছেলে, মেয়েও এরা কেউ দেখেনি যে কি বাজার করেছি আমি। আসলে বাবার বাড়ি থেকে যখন বাজারে গেছিলাম, এসে পরে আর ওগুলো কিচ্ছু মানে খুলিনি, যেমনকার তেমনই রেখে দিয়েছি। বাড়ি এসেও অমনি ছিল 2 দিন, তারপর আসলে সময় হচ্ছে না ওদের দেখার। তো তারপর বললাম দেখার আছে তো দেখো, আর না হলে আমি এবারে সব ভরে দেবো আলমারিতে। তো আজকে তাই টাইম হয়েছে, তো বললাম দেখিয়ে দিই ওদের বাজারগুলো। তো এই যে প্রথমেই দেখাচ্ছি আমার বরের একটা গেঞ্জি। তো আমার বর বলেছিল একটা গেঞ্জি নিয়ে আসতে, তো এই যে ওর জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছি। মিষ্টি মিষ্টি একটু হলুদ কালারে নিয়েছি। তো বললাম দেখো একবার পরে। তো আমার বরেরগুলোই ফার্স্টে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে একটা জামা। তো আমার বরের এই জামাটা, তো বর ওদিকে পরে দেখছে গেঞ্জিটা, তো ঠিকঠাকই হয়েছে। না ওর তো এম সাইজ লাগে, তো আমার তো জানা আছে, তো এমএই নিয়েছি। তারপরও বললাম দেখি, আসলে গেঞ্জি একটু ফিটিংস না হলে তো ভালো লাগে না, এই আর কি। আর এইদিকে এই যে এই চেক্সের মধ্যে জামাটা নিয়েছি, কিন্তু কালারটা ঠিকঠাক আসেনি ফোনে। কালারটা একটু মানে খুব ভালো, কালারটা সুন্দর। তো এই জামাটা নিয়েছি। এমনি অনেক জামা আছে যেগুলো এক কালারের মধ্যে ফুল ফুল এসব, তো একটা চেক্স জামা নিয়েছিলাম আগের বছর, তো ওই জন্য এবারও একটা চেকে নিলাম। আর তারপরে বিশেষ করে আমার বরের না চাই হচ্ছে পকেটওয়ালা জামা। তো দেখলাম এই জামাটাতে পকেট আছে, তাই এই জামাটাই নিয়েছি। আর গেঞ্জিটা তো কিন্তু পকেট আছে, প্রথমে দেখিনি, তারপর দেখছি যে পকেট আছে, তো ভালোই হয়েছে। ওর পকেট আবার না থাকলে খুব মানে খারাপ লাগে ওর, তো পকেট থাকলে খুবই খুশি। তো সব জিনিসই ওর পছন্দ হয়েছে। আর এদিকে একটা প্যান্ট, এই যে, তো প্যান্টটার কাপড়টা বেশ ভালো, খুবই সফট। তো এটা একটা কালো রঙেরই প্যান্ট নিলাম। গত বছর একটা নিয়েছি ওই ক্রিম কালারে, তো এবারে ব্ল্যাক কালারের নিলাম। আর দেখো কেমন কারেন্টটা চলে গেল, এত রাগ লাগছে না। একটা ভিডিও বানাচ্ছি আর সেই সময় গেল কারেন্টটা চলে। আর এই যে এই দুটো মেয়ের ছোটো প্যান্ট নিয়েছি পরার জন্য ওর। তো এই যে এবারে মেয়ের বাজারগুলো দেখিয়ে দিচ্ছি। তো মেয়ের এই যে একটা গেঞ্জি, যেগুলো সেই মলে নিলাম, এই একটা গেঞ্জি নিয়েছি। এবারে খুব একটা ডিপ কালার নিয়ে একটু এই মিষ্টি হলুদ কালারের একটা নিলাম। আর একটা নিয়েছি এই যে পিচ কালারের। তো এরকম ছোটো 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 এটাতে কী সব আছে প্রিন্টেড করা। তো এটাও বেশ পিচ কালারের, হাতগুলো না একটু কুচি কুচি করা আছে। তো এই দুটো গেঞ্জি নিয়েছি। গতবারে যখন নিয়েছিলাম তখন একটা রানি কালারের নিয়েছিলাম, যেটাও পরে এখন। আর একটা নিয়েছিলাম কচি কলাপাতা রঙের। তো এবারে এই দুটো নিয়েছি। আর এই যে দেখো একটা প্যান্ট নিলাম, এই প্যান্টটা মলে নিলাম, কিন্তু প্যান্টের কাটারগুলো দেখছি অনেক চওড়া চওড়া। তো আমার মেয়ের তো মানে শরীর তো খুবই পাতলা, তো ভাবছিলাম হবে কি না হবে। তো এটাই নিলাম অনেক ভাবনা চিন্তা করে। আর এই একটা প্যান্ট, এটা ছোটো ওই বাজারে যে দোকানগুলো থাকে সেখানে নিয়েছি, এটা মলে নিইনি, এটা ছোটো দোকানগুলো নিয়েছি। তো এই দুটো প্যান্ট নিয়েছি, একটা মলে একটা ছোট দোকানে। কালারটার জন্য বিশেষ করে নিলাম, কালারটা বেশ ভালো লাগলো। আর ছেলেদের তো বাজার দেখার মতো তেমন কিছুই থাকে না, শুধু ওই গেঞ্জি প্যান্ট জামা। তো তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ছেলে তো এখানে ভিডিও কলের মধ্যে মানে ভিডিও কলে দেখিয়ে নিয়েছিলাম ওকে, ওর তো মানে পছন্দ, বলেছিলাম যেতে কিন্তু গেল না, তাই ওকে ওখানে ভিডিও কল করে দেখালাম। কেননা ওর জামা প্যান্ট মানে পছন্দ খুব অনেক ব্যাপার আছে, বলবে এটা লেখা, কোথাও যদি কোনো লেখা থাকে জামা প্যান্টে তো এটা নেব না ওটা নেব না। তাই অনেকক্ষণ টাইম না ওই দোকানটাতেই লেগে গেল ভিডিও কল করে করে। তারপর নেট চলছিল না ওখানে একটু,
তো এই জামাটাও পছন্দ হয়েছিল আর আমারও খুব পছন্দ ছিল। তো ও বললো যে ঠিক আছে তোমার পছন্দ হচ্ছে, ওরও ভালো লেগেছে। নিজের ওর বাবার তো খুবই পছন্দ। ওর বাবা বলছে যে আমার জন্য এরকম একটা নিতে পারতে। তো তোমার সাইজের তো ছিল না যে তোমার জন্য নেব। তো এই আর কি, তো জামাটা খুবই ভালো লেগেছে, ওর বাবারও খুব পছন্দ, আর কাপড়টাও ভীষণ সফট। আর এই যে একটা প্যান্ট নিয়েছি ক্রিম কালারের। তো জিন্স প্যান্ট একটা আছে কিন্তু পরতেই চাইছে না কেন জানি না। তো একটা ব্ল্যাক প্যান্ট আছে, ওইটাকে সবসময় পরবে। আর একটা ক্রিমও কাপড়েরও আছে, তো ওইটাই পরে। তো বলুন ক্রিমের এটার সঙ্গে ক্রিম প্যান্টই ভালো লাগবে, তো এটা নিয়ে নিয়েছি, ওকে দেখিয়ে নিয়েছি ওর পছন্দ মতো। আর একটা গেঞ্জি নিচ্ছিলাম কিন্তু গেঞ্জি ওর পছন্দ হলো না, তো বললাম থাক, বললো পরে নেব। ঠিক আছে পরে নিবি তাহলে। আর এইটা একটা মলে নিলাম, মলটাতেই, তো বেশ ভালো লাগলো, পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো জানাবে, আমার তো খুবই ভালো লেগেছে তাই নিয়েছি। আর দেখলাম দামটাও বেশ কম আছে। আর আমার বরকে আমি বলছি যে কত দাম নিল বলো, তো ও এক চান্সে বলে দিয়েছে দামটা। তো এটা একটা নিয়েছি, খুব ভালো পাপোস, খুব সুন্দর লাগলো দেখতে তাই নিয়ে নিলাম। তো কেমন হয়েছে তোমরা জানাবে কমেন্ট করে। এই যে বাথরুমের দরজাটার কাছে দেবো, একটা আছে আর একটা ওই জন্য নিলাম, দুটো থাকলে সুবিধা হবে। আর এই যে ব্যাগ খালি, আর কিচ্ছু নেই, শুধু একটা প্লাস্টিকের ছিল, প্লাস্টিকটাও এখানে ভরে নিয়েছিলাম। এবার চলো, এবার দেখাবো হচ্ছে এই যে আমি একটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে একটা নাইটি। তো এই নাইটিটা দেখে আমার বর আমাকে বলছে, আর দেখো এই নাইটিটা আছে না, এটা গত বছর নিয়েছিলাম আমি, পুজোর সময়তে গেছিলাম তোমাদেরকে বললাম না বাজার, তো এটা 200 টাকায় আমি নিয়েছিলাম গত বছর। তো নাইটিটা সবাই খুব ভালো বলে, কালারটাও বেশ ভালো। আর এই নাইটিটা নিলাম আমি কী জন্য, আমার বোন একটা নিল তখন তো বললাম তোমাদেরকে, তা আমিও নিয়ে নিলাম একটা এই কালারটার জন্য। আসলে লাল, হলুদ, রানী, এসব কালার অনেক পরেছি, কিন্তু এই কালারটা নাইটি আমি একটা চাইছিলাম, কিন্তু যার কাছে আমি অনলাইনে নিয়েছি ওর কাছে তো পেলাম না মন মতো। তো তাই দেখলাম এখানে ছিল, তো একটা নিয়ে নিলাম। তো আমার বর বলছে নাইটি তো নিলে আবার কী জন্য নিচ্ছ, তো নাইটিটা তো আর খাবার জিনিস নয় বলো, এই যে খেয়ে নেব, তো থাকবে। এখন তো দুটো পরছি, তারপর আরেকটা তো রাখা আছে, আর এইটা দুটো মিলে তখন পরে পরবো। এখন তো এটা খাবার জিনিস নয় যে আমি এখন খেয়ে শেষ করে দেবো। আর তারপরে নিয়েছি তো আমার নিজের টাকাতেই। তো তোমরা তো জানোই যে নিজের টাকা বলতে কি বলতে চাইছি, এখন তো একটা আমিও হাত খরচ পাই, তো সেটা থেকেই নিয়েছি, পরের টাকাতে নিয়ে নিই, তো মজা করছি। তো হ্যাঁ, আমি এখন নিজের টাকাতেই নিজে যে হাত খরচটা পাই সেটা তো কিছু বাজার করি, সবটাই যে বড় টাকাতে করি তা না। মানে এখন বলতে গেলে আমি যে বাজারগুলো করি নাইটি, শাড়ি, সেগুলো আমার নিজের টাকাতেই করে নিই, যে হাত খরচের টাকাটা আমি পাই। আর এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই শাড়িটা, যে শাড়িটা তোমাদেরকে বললাম না। আর এই যে এই শাড়িটা যেটা তোমাদেরকে সেদিন বললাম না, যে একটা ব্লাউজ পিসটা বানাতে দিলাম, তো এই হচ্ছে সেই শাড়িটা। তো শাড়িটা আমি অনেকদিন আগে নিয়েছি, কখন নিয়েছি মে মাসে না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কখন নিয়েছি মনে করছি না আমাকে। তো এই যে দেখো শাড়িটা, এটা অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তখন দামটা প্রচুর ছিল। প্রথমত এই শাড়িটা যখন বেরিয়েছিল 2023-এ, তখন এটার দাম ছিল 1500, তারপর এটার দাম হলো 1250, তারপর 1150, যে যেমনভাবে দামে সেল করতো। কিন্তু আমি যার কাছ থেকে নিয়েছি তার কাছে আমি পেয়েছি মাত্র 1000 টাকারও কম। তো কততে পেয়েছি জানো? 999-এ। হ্যাঁ, যেটা সত্যি আমি সেটাই বলছি, কোনো বাড়িয়ে বা কমিয়ে বলছি না। দেখো শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এই শাড়িটা কিন্তু একজন বড় ইউটিউবার, তার মানে ব্লগার আর কি, তার ভাইয়ের বিয়ের হাত কাপড়ে এই শাড়িটা দেওয়া হয়েছিল। তোমরা অনেকেই তার ভিডিও দেখো। তো ওটা তার কালারটা ছিল মনে হয় ওয়াইন না পার্পল কালার ছিল, আর আমি নিয়েছি এটা ময়ূরকণ্ঠী কালার। তো আমি অনেক আগেই নিয়েছি, তো এমন না যে আমার জন্য শাড়িটা একাই রেডি করেছে। শাড়িটার প্রচুর কালার আছে, 10-12টা তো কালার আছে শাড়িটা। আর এটা আমি নিয়েছি, আমার বোনও নিয়েছে একটা অন্য কালারের। আমরা বোনরা অনেক সবাই একই নিই বেশিরভাগ। দেখো পুরো অল। হ্যাঁ, তবে শাড়িটা আমি অফারে নিয়েছি বলে এতটা কম দামে পেয়েছি, না হলে এতটা কম দামে পেতাম না। সেদিনেই তো তোমাদেরকে বললাম যে আমি চৈত্র সেলের সময় বা কোনো অফার দেয় যখন, যারা লাইভ করে তারা, তো তখনই আমি শাড়ি কিনে রেখে দিই। শাড়িটার নাম হচ্ছে জাল কাতান। তো গত বছর পুজো যখন একদম সামনে চলে এসেছিলো তখন এই শাড়িটা মানে বেরিয়েছিল, তো তখন থেকে আমার খুবই পছন্দ ছিল, কিন্তু তখন যেহেতু পুজো শাড়ি নেওয়া হয়ে গেছিলো বলে আর নিইনি।
তো তার জন্যে মানে সবারই লাইভ দেখতাম, দেখে দেখে তারপরে যে একটু কম দামে পেয়েছি নিয়ে নিয়েছি। আর দেখো আঁচলে পুরো ভরার কাজ করা আছে। শাড়িটা খুবই খুবই পছন্দ ছিল আমার, আর অনেকটা কম দামেও আমি পেয়েছি। তো তোমাদের কেমন লাগলো শাড়িটা কমেন্ট করে জানাও। তাহলে চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা কমেন্ট করে জানাবে। আর পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।